গ্যালাক্সি M33 5G। হ্যাঁ, স্যামসাং তাদের একটা মিড রেঞ্জ ইউজারদের জন্য একটা নতুন ফোন রিলিজ করেছে কিছুদিন আগে, গ্যালাক্সি M33 5G। সো আজকের ভিডিওতে এর স্পেসিফিকেশন এবং ইন ডিটেলস এবং ইন ডেপথ রিভিউ নিয়ে আপনার সামনে হাজির হলাম। ফোনটা অনেক দিন আগে রিলিজ হয়েছে, তবে আমরা আজকে রিভিউ করছি কারণ ফোনটা বাংলাদেশে আসার সম্ভাবনা আছে, আর বাংলাদেশে আসলে কীরকম প্রাইস রেঞ্জ আসতে পারে সেটাও আপনাদেরকে মূলত এই ভিডিওতে ধারণা দেওয়া হবে। তো মিড রেঞ্জে যারা স্যামসাংয়ের একটা লেটেস্ট ভালো প্রসেসর, ভালো ক্যামেরা বা ভালো পারফরমেন্স একটা ফোন করছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা বা আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট অফ অল কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে ফোনটির ওইরকম যে এক্সট্রাঅর্ডিনারি ডিজাইন দেওয়া হয়েছে সেরকম বলবো না। ফোনটির পেছনে ম্যাট ফিনিশিং ব্যবহার করা হয়েছে এবং ফোনটির ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, ফোনটির পেছনেও কিন্তু প্লাস্টিকই ব্যবহার করা হয়েছে। আর ফোনটির কালার কম্বিনেশনের কথা যদি বলি তাহলে আপনারা ফোনটি মূলত তিনটা কালার পাবেন। একটা হলো ব্লু, মিডনাইট আর অ্যাকোয়া গ্রিন, আর আরেকটা কালার যেটা বলছে স্যামসাং বাদামি কালারের, এরকম একটা কালার তারা বলছে এরকম একটা কালারে আসবে। তো যাই হোক, ফোনটির পেছনে দুইটা ক্যামেরা রয়েছে এবং একটি ফ্ল্যাশ রয়েছে, আর ক্যামেরা অ্যাঙ্গেলটা গোল কাট আউট দেওয়া হয়েছে নাথিং ফোন 1-এর মতো অনেকটা। তো ফোনটির থিকনেস হলো 8.8 মিলিমিটার এবং ফোনটির ওজন হলো 195 গ্রাম। তাছাড়া এই ফোনটাতে আপনারা দুইটা সিম কার্ড এবং একটা ডেডিকেটেড এসডি কার্ড ইউজ করতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটনের কথা বললে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনই ছিল এই ফোনটাতে। আপনারা কিন্তু 3.5mm জ্যাকও এখানে পেয়ে যাবেন। তাছাড়াও এই ফোনে কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট। তো ওভারঅল যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আউটলুকের কথা বলি তাহলে আমি বলবো যে বাজেট রেঞ্জে ঠিকঠাকই দিয়েছে স্যার। এবার ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করি। তো বক্স কন্টেন্ট নিয়ে অবশ্য আগে আলোচনা করার দরকার ছিল, তো আগে বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করলাম না। ফোনটির বক্সে আপনারা তেমন কিছু হবে না, একটা অ্যাডাপ্টার পাবেন, একটা 50 ওয়াটের চার্জার পাবেন, এই তো এই আর কি, আর কিছু না। আর সিম কার্ড টুলস আর কিছু দলিল দস্তবাজ চা বলো, তো সেটা নিয়ে কথা বলতে না, এই পাবেন মূলত ফোনটির বক্স কন্টেন্টে। এবার ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে নিয়ে কথা বলে আপনারা সকলেই জানেন যে স্যামসাংয়ের ডিসপ্লেটা একটু এক্সট্রাঅর্ডিনারি হয়ে থাকে, বিশেষ ক্ষেত্রে অ্যামোলেডের যে সেকশনগুলো আছে বা অ্যামোলেড যে ডিসপ্লে হয়ে থাকে স্যামসাংয়ের, সেটা কিন্তু খুব মারাত্মক বা খুব দারুণ ডিসপ্লে স্যামসাং প্রোভাইড করে থাকে ইউজারদেরকে। এবার তারা যে ফোনটাতে ডিসপ্লে ব্যবহার করেছে সেটা হলো 6.5 ইঞ্চি একটা পিএলএস এলসিডি প্যানেল, যেটা রিফ্রেশ রেট হলো 90 Hz এবং 400 নিটসের পিক ব্রাইটনেস সেটাতে পেয়ে যাবেন। চিন এবং বেজেলের কথা বললে এই ফোনটাতে চিন এবং বেজেলস অ্যাভারেজ কোয়ালিটির আমি বলবো। তাছাড়াও ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হলো 81.1%, 270 ppi ডেন্সিটি থাকছে এবং প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। ওভারঅল যদি আমি ডিসপ্লের কোয়ালিটির দিকে একটু বলি তাহলে অ্যামোলেড হোক বা উইদাউট অ্যামোলেড হোক সব দিকেই কিন্তু স্যামসাংয়ের যে ডিসপ্লেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু প্রায়শ দেখা যায় যে বড় যে ফোনগুলো থাকে বা অ্যামোলেডের যে কাছাকাছি। ওভারঅল যদি আমি এক কথায় বলি তাহলে বলবো যে কালার বা কন্ট্রাস্ট সব দিকেই কিন্তু ঠিকঠাকই ছিল এটার ডিসপ্লে। তো ওভারঅল বলবো যে ডিসপ্লে সেকশন নিয়ে যদি আমি কথা বলি তাহলে বাজেট রেঞ্জে স্যামসাংয়ের যে ডিসপ্লেগুলো প্রোভাইড করে থাকে, পিএলএস বলেন, এলসিডি বলেন, আইপিএস বলেন, তো সেগুলো কিন্তু যথেষ্ট কালারফুল থাকে এবং কন্টেন্ট প্লেইং কিন্তু বা মাল্টিটাস্কিং বলেন সব দিকে কিন্তু খুব ভালো এনজয়েবল ডিসপ্লে কিন্তু স্যামসাং ইউজারদেরকে প্রোভাইড করে থাকে। বা ওএস ইউআই নিয়ে কথা বলি, তো স্যামসাংয়ের ইউআই নিয়ে কারো কোনো সন্দেহ নেই, কারণ স্যামসাং অলওয়েজ ক্লিন ইউআই ইউজ করে। স্যামসাংয়ের চিপসেটের কথা বলে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 707 ন্যানোমিটার একটা চিপসেট ব্যবহার করা হয়েছে, আর এটা একটা অক্টোকোর চিপসেট, মালি G57 থাকছে এর জিপিইউ। আর এই ফোনটি মূলত আপনারা দুইটা ভেরিয়েন্টে পাবেন, সেটা হলো 464 এবং 6128। আর তাছাড়াও ফোনটির ওএস নিয়ে বললে ফোনটাতে আপনারা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন 12 নিয়ে বাজারে আসছে। আর এই ফোনটাতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 2 বছরের বা 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো ক্যামেরা নিয়ে কথা বলা যাক। স্যামসাং কিন্তু এবার ক্যামেরায় তাদের বাজেট অনুযায়ী কিন্তু ক্যামেরা একটু ভালো দিকে দেওয়ার চেষ্টা করেছে ইউজারদেরকে। আর স্যামসাংয়ের ক্যামেরার জন্য কিন্তু অনেক মানুষ আছে যে ক্যামেরার জন্য ফোন ইউজ করে, ইভেন আমিও একজন স্যামসাং ইউজার। স্যামসাংয়ের যে ফোনগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ওভারঅল ইউজারদেরকে সব কিছু প্রোভাইড করে ইউজারদেরকে খুশি করতে পারে। তো অন্যান্য কোম্পানি থেকে কিন্তু স্যামসাংয়ের যে স্যামসাং কোম্পানি আছে তারা কিন্তু ইউজারদের কাছে খুব ইউজার ফ্রেন্ডলি ফোন নিয়ে আসে, তাদের ফিচার বলেন বা আদার সব কিছু বলেন। তো ক্যামেরার দিকেও কিন্তু তারা খুব ভালোই নজর দেয়। তো এবার স্যামসাং তাদের ক্যামেরায় পিছনে দুইটা সেন্সর ইউজ করেছে। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ইউজ করা হয়েছে, আর 2 মেগাপিক্সেলের সেকেন্ড যে সেন্সর সেটা একটা ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে।
আর এই ফোনটাতে 1080p 30 fps পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন। আর যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি বা সেলফি ক্যামেরার কথা বলি, তাহলে সেখানে একটা 5 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। ব্যাটারির কথা বললে ফোনটাতে 5000 mAh ব্যাটারি পাবেন, আর 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্টও কিন্তু আপনার এই ফোনটাতে পেয়ে যাবেন। তো ওভারঅল যদি বলি এই ফোনটার প্রাইস রেঞ্জ নিয়ে, তাহলে এই ফোনটা ইন্ডিয়াতে 13,999 রুপিতে লঞ্চ হয়েছে। এই ফোনটার যে 664 যে ভেরিয়েন্ট আছে, এটা 13,999 টাকায় লঞ্চ হয়েছে, ধরুন 14,000 টাকা। তো এই ফোনটা বাংলাদেশে আসলে শোনা যাচ্ছে যে 18,000 টাকার ভিতরে আসতে পারে। আর 18,000 টাকার ভিতরে আসলে তাহলে বলবো আমি যে ঠিকঠাক প্রাইস রেঞ্জে আসবে। আর এটা বলবো যে আপনাদের কেনা ঠিক হবে কিনা। দেখুন, এই ফোনটা কাদের জন্য? যারা ফোনের ভিতরে টুকটাক গেমিং করবেন, টুকটাক মাল্টিটাস্কিং করবেন, বা ওভারঅল মনে করেন আপনি একটা ডেইলি ইউজের জন্য ফোন নিতে পারেন। 18,000 টাকার ভিতরে একটা ভালো ফোন যদি আমাদেরকে সাজেস্ট করতে পারেন বা আমাকে মূলত সাজেস্ট করতে পারেন, তাহলে আপনারা যদি একটা ক্লিন ইউআই চান, একটা ভালো ব্যাটারি ব্যাকআপ চান, ভালো পারফরমেন্স ফোন চান, তাহলে এই ফোনটা কিন্তু আপনারা নিতে পারেন। সো আমার মনে হয় এই ফোনটা এখন বাংলাদেশে এসে গেছে। আমি যখন ভিডিওটা আপলোড করছি বা আপনারা যখন ভিডিওটা দেখছেন, হয়তো আপনারা বাংলাদেশে ভালো করে একটু খোঁজ করে দেখতে পারেন যে ফোনটা এসে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হয়ে যাবে আপনার সাথে নতুন কোনো একটা ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে অলওয়েজ সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।